হেই বন্ধুরা, আজ আমি বানালাম একটি মিনি জেনারেটর যেটা অনেক শক্তিশালী, একই সাথে অনেক পাওয়ারফুল। জেনারেটরটা চালু করে যদি এর ভোল্টেজ কাউন্ট করে দেখা যায় তাহলে দেখো এর ভোল্টেজ প্রায় 400-500 এ চলে যাচ্ছে। যদি একটু স্পার্ক করে দেখাই তাহলে দেখো কি পরিমাণে স্পার্ক আর কি পরিমাণে শব্দ হচ্ছে। তো চলো দেখা যাক এটা দিয়ে আমরা কি কি চালাতে পারবো। মানে ধরো এখন লোডশেডিং এর সময়, আমরা যারা বাংলাদেশে থাকি তারা হয়তো জানি বাংলাদেশে কি পরিমাণে লোডশেডিং হয়। তো এইরকম সময়ে আমার এই ছোট্ট জেনারেটরটা কি পারবে আমাকে লোডশেডিং এর হাত থেকে বাঁচাতে? যেমন ধরো জরুরি মুহূর্তে লাইট, ফোন টোন, হ্যান এগুলো চার্জ করতে পারবো কি এই জিনিসটি দিয়ে? তো চলো সবকিছু চালায়ে দেখবো। তার আগে চলো দেখে আসি আমি এই জিনিসটি কিভাবে বানালাম। তো দেখো, প্রথমেই দরকার হবে আমাদের হাই টর্কওয়ালা মোটর। সেজন্য আমি এখানে 775 মোটর ব্যবহার করব এবং জেনারেটর হিসেবে একটি সিঙ্ক্রোনাস মোটর দরকার হবে। এই ধরনের মোটরগুলো যদি আস্তে করেও ঘোরানো হয় তাহলেও ভোল্টেজ জেনারেট হয়। এটাকেই আমরা 775 মোটর দ্বারা ঘুরিয়ে ভোল্টেজ জেনারেট করব। মূলত এটাই হবে আমাদের মেইন জিনিস, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে। এরপর দরকার হবে ব্যাটারি। তো আমার কাছে এই নষ্ট পাওয়ার ব্যাংকটা আছে, মানে এটার ব্যাটারিগুলো ভালো, বাদ বাকি সব নষ্ট। তো আমি এখানে ব্যাটারিগুলো ব্যবহার করব। তারপর দরকার হবে অ্যাডজাস্টেবল ভলিউমের, কারণ মোটরের স্পিড কন্ট্রোল করে আমরা জেনারেটরের আউটপুট এসি ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবো। ভোল্টেজ ফিল্টার এবং স্টেবল করার জন্য দরকার হবে এই ধরনের দুইটা ক্যাপাসিটর এবং একটি ব্রিজ রেকটিফায়ার। এরপর দরকার আমাদের এই ধরনের ড্রিল চাক, মানে ড্রিল চাকটা ব্যবহার করে আমরা মোটরের দুইটা শাফট একসাথে কানেক্ট করব। এরপর দরকার হবে এই ধরনের সকেট বোর্ড এবং মোটরগুলোকে শক্তপোক্ত ভাবে আটকানোর জন্য দরকার হবে এই ধরনের দুইটা ওয়াল ক্ল্যাম্প। সবকিছু একসাথে অ্যাসেম্বল করার জন্য দরকার হবে এই ধরনের এক টুকরো উড বা কাঠের টুকরা। ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে আমি কাঠের টুকরাতে 4টা মার্কিং করে রেখেছি। তো মার্ক করা জায়গাগুলোতে এখন সাবধানে ড্রিল করে নিব। আমি যে মেশিন দিয়ে ড্রিল করতেছি এটা বাজারের কোনো কিনা মেশিন না, এটা একটা হোমমেড শক্তিশালী ড্রিল মেশিন যেটা আমি বানিয়েছি। তোমরা চাইলে ভিডিওর শেষে এখানে ক্লিক করে আমার এই হোমমেড ড্রিল মেশিন বানানো দেখতে পারো। ড্রিল করা শেষ, এখন চলো ঝটপট সুন্দরভাবে ক্লাম ব্যবহার করে মোটরগুলো সুন্দরভাবে আটকিয়ে ফেলি। আমাদের ডাইনামো মোটরটা এখানে ফিটিং হচ্ছে না, সেই জন্য আমি এর নিচে ফোম দিয়ে উঁচু করে নিব। তার আগে মোটরগুলোর শাফট একসাথে কানেক্ট করাতে হবে। মোটরগুলোর শাফট একসাথে করানোর জন্য আমি এখানে এই পেনের হেডটা ব্যবহার করব এবং দুইটা মোটর ভালোভাবে একসাথে আটকিয়ে দিব। এ পর্যায়ে আমাদের মোটরগুলো কানেক্ট করা শেষ। এখন মোটরগুলোকে পাওয়ার দেওয়ার জন্য দরকার হবে ব্যাটারি। তো এই পাওয়ার ব্যাংকের ব্যাটারিগুলো নিয়ে বিএমএস ব্যবহার করে ঝটপট আমরা একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক বানাবো। এখানে আমি একটি অন্যরকম কাজ করেছি, তো তোমরা কমেন্ট করে বলো আমি এটা কেন করলাম। ব্যাটারি প্যাক বানানো হয়ে গেলে এর আউটপুট ভোল্টেজ একবার চেক করে নিব এবং ব্যাটারি প্যাকটি চার্জ করার জন্য ফিমেল ডিসি কানেক্টর লাগিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের মোটামোটা কাজগুলো শেষ। তো চলো এখন ঝটপট যতগুলো কানেকশন আছে সব সেরিয়ে ফেলি।
সবকিছু ভালো মতন কানেকশন হয়ে গেলে হট গুলো দিয়ে আবার সবকিছু ভালোভাবে আটকিয়ে নিব। তো ভাই ফাইনালি আমাদের জেনারেটরটা একদম কমপ্লিট। ভাই তোমরা বলতে পারো এটা কেমন জেনারেটর যেটা ব্যাটারি দিয়ে চলে? হ্যাঁ ভাই, এটা ব্যাটারি দিয়ে চলে। যেমন একটি বড় জেনারেটর তেল ব্যবহার করে তার ইঞ্জিনটি চলে এবং ইঞ্জিনের শক্তিতে বড় একটি ডাইনামো মোটর ঘোরে, আর সেই কারণেই বিদ্যুৎ উৎপাদন হয়। তেমনি আমার এই ছোট্ট জেনারেটরটা ব্যাটারির শক্তি ব্যবহার করে 775 মোটরটা ঘোরে, আর 775 মোটরটা ডাইনামো মোটরটা ঘোরায়, আর সেই কারণে এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আমি যদি এখানে আরো বড় ডাইনামো মোটর ব্যবহার করতাম, যদিও আমার কাছে এটাই ছিল সেই জন্য এটাই ব্যবহার করছি, এই ধরনের মোটর যদি ব্যবহার করতাম তাহলে আউটপুট ভোল্ট এবং ওয়াট আরো অনেক বেশি ভালো পাওয়া যেত, কারণ এই মোটরগুলো 800 ওয়াটেরও হয়ে থাকে আবার 400 ওয়াটেরও হয়ে থাকে। ফলে আমরা এই জেনারেটরটা ব্যবহার করে আরো অনেক বড় সড়ো লোডের জিনিসও চালাতে পারতাম, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ। তো চলো এখন দেখা যায় আমার এই হোমমেড জেনারেটর কেমন চলে। তো আমার এই জেনারেটর শুধু প্রোটোটাইপ মাত্র, এটা দিয়ে শুধু 5-10 ওয়াটের মধ্যে এলইডি লাইট চালানো সম্ভব, আর টুকটাক মোবাইল ফোন চার্জ করা সম্ভব, তাও আবার অনেক স্লোতে। তো চাইলে এটাকে আপগ্রেডও করা যাবে, সেই ক্ষেত্রে শুধু ডাইনামো মোটরটা চেঞ্জ করতে হবে। তো তোমরা যদি জানতে ইচ্ছুক হও এই ধরনের 400-800 ডাইনামো মোটর দিয়ে আসলে কি কি চালানো সম্ভব, তাহলে এই ভিডিওতে ফলো সাবস্ক্রাইব করে 1K লাইক কমপ্লিট করে দাও। তাহলে এর নেক্সট ভিডিওতে আমরা এর ডাইনামো মোটরটা আপগ্রেড করব এবং এতে যা তা লোড দিয়ে মোটরের ক্যাপাসিটি চেক করব। আর তোমরা এখানে ক্লিক করে আমার হোমমেড শক্তিশালী ড্রিল মেশিন বানানোর ভিডিও দেখতে পারো।